জি, আমার নাম হচ্ছে ফারুক হোসেন। এটা হচ্ছে বর্মি ইউনিয়ন, শ্রীপুর থানা, বরামা গ্রাম। আমি স্ট্রবেরি চাষ করি 2017 থেকে আর কি। এই যে জাতটা চাষ করতেছি এটা হচ্ছে উন্টারডুইন। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ঠিক এটা খাপ খাইয়ে নিতে পারে আর কি। আর অন্যান্য জাত আছে সেটাতে অনেক রোগবালাই অনেক বেশি দেখা দেয়, সেটা করে আসলে লাভবান অনেকে হতে পারে না, আমরা হতে পারছি না, আগেও করছিলাম। এখানে আবার এইটাতেই এই চাষ করতেছি। এবারে ইনশাল্লাহ জমি লাগানো হয়েছে টোটাল এখানে আছে 52%, আর ওই পাশে আরেকটা জমি আছে আমার, ওইটাতে হচ্ছে 28%। নভেম্বরের 15 থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে সঠিক টাইম। এই টাইমে লাগাইলে মানে ফলটা পরিপূর্ণ পাওয়া যায়, ফলন ভালো আসে। জানুয়ারি 15 থেকে টুকটাক শুরু হয়, কিন্তু ফেব্রুয়ারি 15 থেকে ভরপুর ফল। মার্চের পুরাটাই পাওয়া যায়, মার্চ পর্যন্ত ফল পাওয়া যায় আর কি। এই পর্যন্ত গতকালকে পর্যন্ত 4 লক্ষ টাকার ফল বিক্রি করা হয়েছে আর কি। আর ওই যে জমিটা, এই পাশের জমিটা, ওইটাতে পুরা দমে প্রোডাকশন এখনো শুরু হয় না। ওই জমিটা একটু লাগানো লেট হয়েছে, ওইটা পুরা দমে শুরু হলে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে রমজানের ঈদ পর্যন্ত ইনশাল্লাহ 8 থেকে 9 লক্ষ টাকা বিক্রি করা যাবে। আর রমজানের পরেও আরো বিক্রি করা যাবে, রমজানের পরেও আরো 1 মাস বিক্রি করতে পারবো আর কি। সব মিলায় ইনশাল্লাহ 10 থেকে 11 লক্ষ টাকা মতো আমরা আশা করতেছি। আর আমার এই জমিতে চারাটা আমি যেহেতু নিজেই তৈরি করে নিয়েছিলাম, উৎপাদন করে নিয়েছিলাম, ওই হিসাবে চারার কোনো তো টাকা নাই। শ্রমিক খরচ আর সার ওষুধ মিলায় প্রায় 2.5 লক্ষ টাকার মতো খরচ গেছে। আশা বলতে গেলে অনেক কিছু। আমি তো প্রথমে একটু বলি, আমি প্রথমে ইট বালু ব্যবসা করতাম। ইট বালু ব্যবসা থেকে মোটামুটি অগ্রিম ইট কিনা যেটা বলে, এটা কিনে আমি অনেক টাকা লস খাইছি। লস খাওয়ার পরে আমি প্রায় বেকারই ছিলাম, টাকা পয়সা না, একেবারে মানে হতাশার মধ্যে ছিলাম। এর মধ্যে মানে আমার আশার আলো দেখাইছে এরকম। এটা তো শুরু হয়েছে, আশার ঋণ দেওয়া শুরু হয়েছে 2017 থেকেই। আশাটা আসছে আসলে আমি 2017 যখন ছোট আকারে একটু স্ট্রবেরি করছিলাম, তখন আশার যে এরিয়া ম্যানেজার স্যার উনাই যাচ্ছিল আর কি এই রাস্তায়। পরে দেখি আমাদের বাগানে গেছে, পরে আমার বলছি যে আপনি কি কোনো এনজিও থেকে আছেন কিনা, মানে সদস্য আছেন কিনা। আমি এনজিও তো আসলে নাই। প্রথমে ভর্তি হলে 30,000 বা 20,000 টাকা দেয়, এই 20,000-30,000 টাকা দিয়ে আমার কিছু হবে না। পরে এই যে আশিক ভাই আর কি, পরে আশিক ভাই বলছে যে আপনার কত লক্ষ টাকা হইলে আপনি ব্যবসা করতে পারবেন, কত লক্ষ টাকা আপনার দরকার বলেন। পরে আমি বলছি যে আমার 5 লক্ষ টাকা দিলে আমি এনজিওতে যাবো। পরে বলছে ঠিক আছে আপনি 5 লক্ষ টাকাই পাবেন। পরে আমার প্রথম লোনে 5 লক্ষ টাকা দিছিল আর কি। এর থেকে পরে 5 লক্ষ টাকা কয়েকবার নিছি, 6 লক্ষ নিছি, এবার 7 লক্ষ নিছি আর কি। এখন আমি 7 লক্ষ টাকা আমার ঋণ আছে আর কি, আমি কিস্তি পরিশোধ করতেছি প্রায় শেষ পর্যায়ে। গরু আছে ইনশাল্লাহ 12টা। আসলে ধন্যবাদ। তাই এর মধ্যে আবার আমি চেষ্টা করছিলাম সরকারি লোন নেওয়ার জন্য। শ্রীপুর কৃষি ব্যাংকে আমি কয়েকবার দৌড়াদৌড়ি করছি। দৌড়াদৌড়ি করার পরে একবার অডিটার ছিল যে আমার লোন দেওয়ার জন্য আর কি, অফিসার আসছে, আইসা তারা মনিটরিং করে দেখা যাচ্ছে আমার 2 লক্ষ টাকা দিতে পারবো। পরে আমি বলি যে না, 2 লক্ষ টাকা তো আসলে আমার গরু খাবারও হবে না। পরে আর আমি ওই লোনটা, সরকারি লোনটা আর নিই নি। কৃষি ব্যাংকের আমার 2 লক্ষ টাকার বেশি দিব না, আমি আর নিচ্ছিও না।